টাইগার হিল থেকে সূর্যোদয় দেখার সৌভাগ্য সবার হয় না, কিন্তু আমাদের হয়েছিল। আজ আমি আপনাদের টাইগার হিল থেকে সূর্যোদয়ের সাথে কাঞ্চনজঙ্ঘা দেখার অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের কাছে। নিশ্চয়ই ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। রাত ৩টা ৫০ মিনিটে আমরা দার্জিলিং শহর থেকে টাইগার হিলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমাদের দার্জিলিং শহর থেকে টাইগার হিলে যেতে ৫০ মিনিট সময় লাগবে, রাস্তায় যদি কোনো জ্যাম না থাকে। তাহলে কিন্তু আমরা ৫০ মিনিটের মাঝেই আমরা কিন্তু সেই টাইগার হিলে পৌঁছে যাব। আর পাশে যে আমরা একটা স্টেশন দেখতে পেলাম, এটা হচ্ছে দার্জিলিং ঘুম রেলওয়ে স্টেশন। আমরা পাশে যে স্টেশনটি রেখে গেলাম। এরপরে কিন্তু হচ্ছে আমরা রাস্তার মাঝে মাঝে আমি আপনাদের বলেছিলাম আমরা জ্যামে পড়তে পারি, কারণ দার্জিলিং যারা আসে সবাই চায় আমরা সেই টাইগার হিলে যাব, টাইগার হিলে গিয়ে সেই সূর্যোদয় আমরা মামাকে দেখব, সবাই চায়। আমরা কিন্তু এভাবেই অল্প কিছুক্ষণের মধ্যে আমার মনে হচ্ছে টাইগার হিলের কাছাকাছি আমরা পৌঁছে যাব। আমি দেখেন বলতে বলতেই আমি কিন্তু টাইগার হিলের কাছে আমরা পৌঁছে গেলাম। আমাদের আসতে একটু লেট হওয়াতে আমি কিন্তু হচ্ছে এখন দৌড়ে দৌড়ে আপনার হচ্ছে উপর দিকে উঠতেছি। আপনারা যদি কখনো টাইগার হিলে আসেন একটু আর্লি আসার চেষ্টা করবেন, অন্ততপক্ষে আপনার টাইগার হিলে যেন আপনি ৪টা ৪:৩০টার আগেই যেন আপনি পৌঁছাতে পারেন। আপনাকে এভাবেই কিন্তু হচ্ছে আপনাকে আসতে হবে, না হয় কিন্তু আমার মতো আপনাকে দৌড়াতে হবে, প্রচুর দৌড়াতে হবে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা। আমি এখন যেখানে আছি এখান থেকে আমাকে আরো ৩০ মিনিট দৌড়াতে হবে। আমি এক নেপালি এক দাইজুর কাছে শুনতে পেলাম, তিনি আমাকে বললেন আমাকে আরো ৩০ মিনিট দৌড়াতে হবে। এজন্য আমি দৌড়াতে শুরু করলাম। দৌড়াতে দৌড়াতে আমি কিন্তু নিজেই হাঁপিয়ে পড়েছি। অবশেষে ফাইনালি আমি কিন্তু সেই টাইগার হিলে পৌঁছে গেছি। দেখেন আমার আগে হাজার হাজার মানুষের টোল এই টাইগার হিলে আপনার জমে পড়েছে। দেখেন আমি কতই বড় না মিস করেছি, আমাকে কিন্তু আরও আধা ঘন্টা আগে আসা দরকার ছিল। তো গাইস আমরা কিন্তু এখন যেটি দেখতে পাচ্ছি এটি কিন্তু হচ্ছে আপনার কাঞ্চনজঙ্ঘা। আপনার দেখেন কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখেন, জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও। হাজার হাজার মানুষের ভিড় এখানে জমে পড়েছে। দেখছেন সবাই শুধু সবার ফোন দিয়ে ভিডিও করতেছে কাঞ্চনজঙ্ঘার। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি এটা কিন্তু কাঞ্চনজঙ্ঘা। এখনও কিন্তু আমরা সেই সূর্য মামাকে দেখতে পাইনি। সূর্য মামা জাস্ট আপনার ৫টা বেজে ৫৮ মিনিটে আজকে কিন্তু আমরা সূর্য মামাকে দেখতে পারবো। আমাদের হাতে কিন্তু এখনও আপনার ৪০ মিনিট হাতে রয়েছে। ৪০ মিনিট পরে কিন্তু আমরা সেই সূর্য মামাকে দেখতে পারবো। আর সূর্য মামা যখনই আমরা দেখতে পারবো এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু রূপ ধারণ করবে। এই লাল হবে, এই হলুদ হবে, এই সাদা হবে, এই কাঞ্চনজঙ্ঘা। এটি কিন্তু আমরা সেই বাংলাদেশের সর্বোত্তর জেলা পঞ্চগড় থেকেও দেখতে পারি। আমি যেহেতু পঞ্চগড় থেকে এসেছি, অবশ্যই আমাকে গর্বের সহিত আমাকে বলতে হবে আমি সেই পঞ্চগড় তেঁতুলিয়া থেকে সেই দার্জিলিং টাইগার হিল দেখার জন্য চলে এসেছি। দেখেন হাজার হাজার মানুষের টোল, সবাই কিন্তু শীতের পোশাক পরে নিয়েছে, কারণ এই দার্জিলিংয়ে কিন্তু হচ্ছে আজকে ৬০ ডিগ্রি সেলসিয়াস আপনার হচ্ছে শীত চলতেছে। আর আমি কিন্তু আপনাদের বলেছিলাম যখন সূর্য মামাকে আমরা দেখতে পারবো তখনই কিন্তু হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘার হচ্ছে আপনার রূপ ধারণ করতে থাকবে, একের পর এক রূপ ধারণ করতে থাকবে। আপনারা অবশ্যই আমাদের ভিডিওটি স্কিপ না করে আমাদের ভিডিওটি কন্টিনিউ করবেন। আমি আপনাদের সূর্য মামা ৫টা ৫৮ মিনিটে যখন উঠবে শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। নিশ্চয়ই আমাদের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। যাই হোক গাইস, আজকের এই ভিউটা জাস্ট ওয়াও, অসাধারণ। আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। আমাদের যারা পেজটিতে এখনও ফলো করে নাই অবশ্যই ফলো করার চেষ্টা করবেন। সো গাইস সূর্য মামাকে দেখা যাচ্ছে গাইস, জাস্ট ওয়াও। এটা দেখার জন্যই আমরা দূর দূরান্ত থেকে কিন্তু চলে এসেছি। আমাদের আজ সকল দুঃখ কষ্ট কিন্তু দূর হয়ে গেছে। এত ঠান্ডার মাঝে এত কষ্ট করে আমরা দেখেন রাত ৩টা ৫০ মিনিটে সেই হোটেল থেকে বের হয়েছিলাম এই সূর্য মামাকে দেখার জন্য। জাস্ট ওয়াও গাইস, কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই একটু জানাবেন। আর ভিডিওটি আপনারা স্কিপ না করে একটু কন্টিনিউ করবেন। সূর্য মামাকে আমরা সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখেন এত কষ্ট করে আমরা কিন্তু আপনাদের জন্য ভিডিওটি মেক করে যাচ্ছি। রাত ৩টা ৫০ মিনিটে সেই আমরা হোটেল থেকে বের হয়েছি। ৫০ মিনিট লেগেছে আমাদের এই টাইগার হিলে আসতে। আমি কিন্তু বলেছিলাম আপনাদের সূর্য মামাকে আমরা দেখাবো ইনশাল্লাহ। যাক, এটা কিন্তু সবার সৌভাগ্য হয় না। আমি কিন্তু আপনাদের আজকে সূর্য মামাকে দেখাতে সক্ষম হয়েছি। ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে কমেন্ট করবেন। জাস্ট ওয়াও সূর্য মামা, জাস্ট ওয়াও। এর মাঝে কিন্তু আমি আপনাদের বলেছিলাম যখন সূর্য মামা আপনার হচ্ছে দেখা দিবে আমাদের
তখন কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে আপনার সেই কাঞ্চনজঙ্ঘার ভিউটা কিন্তু একেবারে অন্যরকম হবে, এমনকি হচ্ছে আপনার রূপ ধারণ করবে সেই কাঞ্চনজঙ্ঘা। অবশ্যই কিছুক্ষণ পর আমি আপনাদের কিন্তু সেই কাঞ্চনজঙ্ঘা যে রূপ ধারণ করবে সেটাও কিন্তু আমি আপনাদের দেখাবো। অসাধারণ ভিউ, অসাধারণ ভিউ, জাস্ট ওয়াও সূর্য মামা। আসলে এটা কিন্তু দেখার সবার সৌভাগ্য হয় না, আমাদের কিন্তু আজকে হয়েছে। দেখা যাচ্ছে আপনার এই দার্জিলিংয়ে মাঝে মাঝে কিন্তু বৃষ্টি আসে থাকে, এতে কিন্তু হচ্ছে সবাই দেখতে পারে না। দেখেন হাজার হাজার মানুষ কিন্তু হচ্ছে মোবাইল নিয়ে দাঁড়িয়ে রয়েছে, বিভিন্ন ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছে এই সূর্য মামাকে দেখার জন্য। অনেকেই অনেক দূর প্রান্ত থেকে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন এই সূর্য মামাকে দেখার জন্য। আমরাও কিন্তু এসেছি সেই কত দূর থেকে, সেই আপনার হচ্ছে বাইরের দেশ থেকে এসেছি। যাই হোক, আমরা কিন্তু আজকে সূর্য মামাকে দেখতে পেরে সব দুঃখ কষ্ট আমাদের মিটে গেছে। এমনকি এত ঠান্ডা 60 ডিগ্রি সেলসিয়াস ঠান্ডা নিয়ে কিন্তু হচ্ছে আমরা এখানে মোটামুটি 40 মিনিট দাঁড়িয়েছিলাম এই সূর্য মামাকে দেখার জন্য। শুধু আমরা না, হাজার হাজার মানুষ, হাজার হাজার ট্যুরিস্ট দাঁড়িয়েছিল এই সূর্য মামাকে দেখার জন্য। আর যারা দার্জিলিংয়ে আসে সবারই কিন্তু উদ্দেশ্য থাকে আমরা এই টাইগার হিলে যাব, আমরা এই সূর্য মামাকে দেখব, সূর্য মামা কীভাবে সূর্য অস্তোদয় হয় আমরা কিন্তু কেটে দেখব। এটাই কিন্তু হচ্ছে সবার আপনার হচ্ছে প্ল্যান থাকে। এভাবে কিন্তু হচ্ছে সবাই সূর্য মামাকে দেখার জন্য আপনার রাত 3টার দিকে চলে আসে এই টাইগার হিলের দিকে। দেখেন আমি কিন্তু আপনাদের বলেছিলাম যখন সূর্যোদয় হবে তখন কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা রূপ ধারণ করবে, এই লাল, এই হলুদ হয়ে থাকে, আরও বিভিন্ন কালারের হয়ে থাকে। জাস্ট ওয়াও সূর্য মামা ওয়াও, জাস্ট কাঞ্চনজঙ্ঘা ওয়াও। অসাধারণ কিন্তু আজকের এই ভিউটি। আপনারা আপনাদের পরিবারের সবাইকে নিয়ে আসবেন এখানে ঘুরতে। দেখেন হাজার হাজার ট্যুরিস্ট কিন্তু দাঁড়িয়ে রয়েছে এই কাঞ্চনজঙ্ঘার ভিউটি দেখার জন্য, এমনকি সূর্য মামাকে দেখার জন্য। আজকে আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। যদি সম্ভব হয়ে থাকে আপনাদের টাইম লাইনে শেয়ার করে দিয়ে আপনারা রেখে দিবেন। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। পরবর্তী কোনো এক ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।